হাসপাতালে কাজে দিয়ে কি হবে? সৌম্য হসপিটালে আসার সময় কিছু খাবার কিনে এনেছি ইরার মায়ের জন্য। ইরার মা সৌম্যকে দেখে এগিয়ে এসে বলে, এত তাড়াতাড়ি আসতে পারলে বাবা? সৌম্য মৃদুস্বরে বলে। জি আন্টি, ছুটি নিয়েছে। পাশ থেকে ইরার মামা বলে। সৌম্য ভদ্রলোকটির দিকে তাকায়, বলে সম্মতি দেয়। ভদ্রলোক তার বোনের উদ্দেশ্যে বলে, ছেলে তো ভালো, এদের বাবা মানলো না কেন? আজব। এরপর এগিয়ে এসে সৌম্যর কাঁধে হাত রেখে বলে, সে যাক, শুনেছিলাম তুমি নাকি বেঁচে নেই, এখন আবার দেখি হেঁটে বেড়াচ্ছ। বেঁচে আসো, ভালোই করেছ। আমাদের ইরা মায়ের সুস্থ হওয়ার চান্স আছে, চিন্তা করো না। এবার আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেব। কি সুন্দর ছেলে। ইরার মামার কথায় ইরার মা সৌম্য দুজনেই কেমন যেন অপ্রস্তুত হলো। ইরার মামার ঠাস ঠাস করে কথা বলার অভ্যাস, তবে মিশুক। এদিকে সৌম্য অপরিচিত কারোর সাথে হুট করে মিশতে পারে না। ইরার মামার কথায় বেশ বিব্রত বোধ করছে সে, নিজেকে সামলে বলে, আমার বাসা এখান থেকে বেশি দূর নয়, আপনারা আমার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিন, আমি এখানে আছি। ইরার মামা স্বভাবস্বরূপ বলে, হ্যাঁ দাও তো চাবিটা। আমি ইরা মাকে বলেছিলাম, চাবিটা কেন নিল না? জামাই হওনি, কিন্তু হয়ে তো যাবে। আমরা অযথা হবু জামাইয়ের বাড়ি রেখে সকাল থেকে কষ্ট করছি, এভাবে থাকতে থাকতে অস্থির লাগছে। ইহাব তার বাবার কাণ্ডে বিব্রত হলো। সৌম্য এই পর্যায়ে একটু হাসল। ইরার আত্মীয়দের সাথে কখনো তার দেখা হয়নি। মনে পড়ল ইরা তার মামাতো বোন। কথাটা ভাবতেই কেমন অদ্ভুত লাগলো। সৌম্যর ইরার মা তার ভাইয়ের উদ্দেশ্যে বলে, ভাইজান ও জ্যোৎস্নার ছেলে, এরা ফুফাতো ভাই, ভুলে গেছো? ইরার মামা জিহ্বায় কামড় দিয়ে বলে। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। সৌম্য পকেট থেকে চাবি বের করে দেয়, তার বাসার অ্যাড্রেস দেয়। এখানের ক্যান্টিন থেকে তিনজনের জন্য বেশি করে খাবার কিনে ইরার মায়ের হাতে দেয়। ইরার মা মামা নিতে চাইছিল না, সৌম্য জোর করে ধরিয়ে দিয়েছে। সৌম্য দরজা ঠেলে আইসিইউ রুমে প্রবেশ করে। ধীর পায়ে এগিয়ে এসে ইরার মাথার কাছে দাঁড়ায়, চোখে মুখে অসহায়ত্ব। শেষবার যেদিন সৌম্য ইরাকে ফিরিয়ে দিয়েছিল সেদিনের কথা মনে পড়ে যায়। ইরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছিল, কেঁদে কেঁদে বলেছিল তাকে বিয়ে করে নিতে। তার সাড়া না পেয়ে এক পর্যায়ে পা ধরে কাঁদতে লাগলো। সৌম্য স্বার্থপরের মতো তার ইরাবতীকে বাবার হাতে তুলে দিয়েছিল। ইরার বলার কিছু কথা কানে স্পষ্ট বাজল। তবে তুই আমাকে ভালোবাসবি সৌম্য? অনেক ভালোবাসি। 25 বছরের মেয়ে হয়ে 15 বছরের মেয়ের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছি, পারলে ক্ষমা করিস সৌম্য। ভালো থাকিস। সৌম্য চোখ জোড়া ঝাপসা হয়, একটুখানি ঝুঁকে ইরার কানের কাছে মুখ নিয়ে ভারী গলায় মৃদুস্বরে আওড়ায়, তোকে অনেক ভালোবাসি ইরাবতী। তুই 15 বছরের মেয়ের চেয়ে বেশি পাগলামি করবে? তোর ভাষায় আবার আমাকে কবে বিরক্ত করবি ইরাবতী? আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করব। আমাকে একা ফেলে যাস না, একদিন হলেও তোকে ভালোবাসার সুযোগ দিস, নয়তো আমি মরে গেলেও শান্তি পাবো না। কথাগুলো বলতে বলতে সৌম্যর চোখ থেকে টুপ করে দুফোঁটা নড়া জল গড়িয়ে পড়ে। সৌম্য নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়, শার্টের হাতা দিয়ে চোখ জোড়া মুছে নেয়। ডান হাত ইরার মাথায় রেখে মৃদুস্বরে বলে, তো সৌম্য তোকে ছাড়া একটু ভালো নেই ইরাবতী, দ্রুত অভিমান ভেঙে উঠে পড়। আমি আমার ইরাবতীর অভিমান ভাঙানোর অপেক্ষায়, আমার ইরাবতীকে ভালোবাসার অপেক্ষায় আছে। কথাগুলো বলে সৌম্য বেশ কিছুক্ষণ ইরার মুখের দিকে চেয়ে থাকে, যেন কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তার ইরাবতী। সৌম্য চেয়ার টেনে ইরার মাথার কাছে বসলো, মলিন মুখে ইরার দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পেরোতেই সৌম্যের চোখ জোড়া আবারও ঝাপসা হয়, বিড়বিড় করে, আমার ইরাবতীর ঘুম ভাঙিয়ে দাও আল্লাহ। সন্ধ্যা কমন রুমে বসে আছে। সে আজ একটা ক্লাসও করেনি। লামিয়া বাইরে গিয়ে তার জর্জেট ওড়না খুঁজছিল, পেয়েছিল, কিন্তু ওড়নাটি ময়লার স্তূপের মধ্যে যাচ্ছে তাই হয়ে গিয়েছে। তাই সন্ধ্যা মাথায় দেওয়ার মতো কিছু পায়নি। লামিয়া সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে। সন্ধ্যা তার ফোনে কিছু টাইপ করে লামিয়ার দিকে ধরে। লামিয়া লেখাটি পড়ল। তোমাদের সভাপতির স্বভাব নষ্ট, মেয়ে মানুষের জামা কাপড় ধরে টানটানি করে। এসব মানুষ সভাপতি বলেই তো সমাজের আজ এত করুণ অবস্থা। লামিয়া লেখাগুলো পড়ে তার চোখ বড় বড় করে তাকায়। সন্ধ্যার হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে মেসেজটি তার হোয়াটসঅ্যাপে সেন্ড করে সন্ধ্যাকে সন্ধ্যার ফোন ফিরিয়ে দেয়। সন্ধ্যা ভ্রু কুঁচকে চেয়ে আছে। লামিয়া মিটে মিটে হেসে সন্ধ্যার দিকে ফোন তাক করে বলে,
সন্ধ্যা বিস্ময় চোখে চেয়ে মাথা দুদিকে নাড়ায়, অসহায় চোখে তাকায় লামিয়ার দিকে। লামিয়া পাত্তা দিল না। সন্ধ্যার কাহিনী সে জানে। সোহা সাধন থেকে শুরু করে সন্ধ্যার এক স্বামী ছিল, সবই সন্ধ্যা তাকে বলেছিল। তবে সন্ধ্যার স্বামীর নাম জানে না, সন্ধ্যাই বলেনি, সেও জিজ্ঞেস করেনি। এসব নিয়ে মাথা ব্যথা নেই তার। আসল কাহিনীটা হলো সন্ধ্যা সোহাকে মনে করে মাঝে মাঝে, তাকে বলে তার কোনো বান্ধবী লাগবে না, লামিয়া যেন তার থেকে দূরে থাকে। লামিয়া রেগে যায়, এসব কি কথা? আবার সন্ধ্যার জন্য খারাপও লাগে। আসলে সোহাকে হারিয়ে সন্ধ্যা ভয় পায়, লামিয়া বোঝে, কিন্তু তাই বলে সে সন্ধ্যা থেকে দূরে থাকবে? কিন্তু কি সুন্দর একটা মেয়ে। সন্ধ্যা লামিয়ার ফোন কেড়ে নিতে চাইলে লামিয়া ফোন তার পেছনে নিয়ে বলে, সন্ধ্যা ঢোক গিলল। এই কলেজেরও সভাপতি, তার এই কলেজে বোধহয় আর জায়গা হলো না। সমু ভাইয়াকে এখন সে কি বলবে? এসব ভেবে সন্ধ্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আকাশ নিয়াজের সাথে ঝামেলা করার পর বাড়িতে গিয়েছিল। বাড়িতে গিয়ে পাঞ্জাবির পকেটে হাত দিলে সন্ধ্যা নূপুর জোড়া পায় না। নূপুর দুটো সবসময় তার পাঞ্জাবির পকেটেই রাখে, কিন্তু আজ কোথায় কিভাবে হারালো? আকাশ তখনই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় খুঁজতে বেরিয়ে পড়েছে। সারাদিন রাস্তার ছেলেদের মতো সেই নূপুর জোড়া খুঁজলো, কিন্তু কোথাও পায়নি। এখন এসে দাঁড়িয়েছে নিয়াজকে লাস্ট যেখানে মেরেছিল। এখানে আশেপাশে এত খোঁজাখুঁজি করলো, রাস্তার আনাচে কানা খুঁজলো, আশেপাশের অনেক তাকাচ্ছিল বারংবার। পরনে ভদ্রলোকের পোশাক, কাজ বলছিল রাস্তার ছেলে, তাকানোই স্বাভাবিক। আকাশ যেসব পাত্তা দেয় না। রাস্তায় বের হলে মুখে মাস্ক সবসময় থাকে, তাই অসুবিধা হয়নি, কিন্তু এত খুঁজেও নূপুর জোড়া কোথাও পেল না। আকাশ অসহায় চোখে তাকালো। সন্ধ্যাকে এই নূপুর জোড়া সে কিনে দিয়েছিল। সন্ধ্যা যে তার দেয়া নূপুর পরেছিল আকাশ তা দেখেছিল। হলুদ শাড়ি, আলতা পারাঙা, দুবাইয়ে তার দেয়া নূপুর, লম্বা কেশের অধিকারী এক চঞ্চল ভেজা সন্ধ্যা নৃত্য করছিল। আজও আকাশের চোখের সামনে সে দৃশ্য স্পষ্টভাবে ধরা দেয়। আকাশের দম বন্ধ লাগলো। তার কাছে সন্ধ্যার স্মৃতি হিসেবে 3টে জিনিসের মধ্যে এই নূপুর জোড়া ছিল একটি স্মৃতি, যেটাতে সন্ধ্যার পায়ের ছোঁয়া ছিল, কিন্তু সে তো হারিয়ে ফেলল। এলোমেলো দৃষ্টি এখনও ছোটাছুটি করছে রাস্তায়। ইতিমধ্যে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। তার কাছে থেকে তার সন্ধ্যা মালতী হারিয়ে গিয়েছে। মেয়েটির সামান্য স্মৃতিটুকুও সে হারাতে বসেছে। আকাশের বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে, চোখের কোণে জলকণা জমেছে। দু হাতে মাথার চুল টেনে ধরে চোখ বুজে বিড়বিড় করে, কেন আমাকে ফেলে চলে গেলে সন্ধ্যা মালতী? পায়ের কাছে একটি বাচ্চা এসে দাঁড়িয়ে আকাশের পাঞ্জাবি ধরে টানে। আকাশ চোখ মেলে বাচ্চাটির দিকে তাকালে দেখলো বাচ্চাটি তার পাঞ্জাবি টেনে ধরে দাঁড়িয়ে আছে। আকাশ কিছু বলল না, ডান হাতের চোখ দুটো ডলে আবারও আশেপাশে তাকায়। এরপর বাচ্চাটির দিকে তাকায়। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছে রাস্তায় থাকে। আকাশ বাচ্চাটির সামনে হাঁটু গেড়ে বসলো। মেয়েটিকে কিছু কিনে দিবে এটাই উদ্দেশ্য। কিছু বলতে গিয়েও থেমে যায় বাচ্চা মেয়েটির গলায় চোখে পড়লে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। মেয়েটি সন্ধ্যা নূপুর দুটো একসাথে করে মালা বানিয়ে গলায় পড়েছে। আকাশ অবাক হয়ে বলল, এই নূপুর কোথায় পেয়েছো তুমি? মেয়েটি আদো আদো স্বরে বলে। আকাশ দ্রুত মেয়েটির গলা থেকে নূপুর দুটো খুলে নেয়। সেই নূপুর না চিনলে তার জীবনে বৃথা যাবে। দিনে 24 ঘন্টায় 2400 বার কল্পনা করে তার কিনে দেয়া নূপুর পরিহিত সন্ধ্যার পা, আর সেই চিনবে না এই নূপুর? এটা হয়? তাছাড়া এই বাচ্চা এটা কুড়িয়ে পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে। নূপুর দুটো খুঁজে পেয়ে আকাশ যেন জান ফিরে পেল। বাচ্চাটি কান্নামাখা গলায় বলে, আকাশ নূপুর দুটো ওর পাঞ্জাবির পকেটে রেখে বাচ্চাদের কান টেনে মৃদু হেসে বলে, বাবু, মিথ্যা বললে আল্লাহ জিভ কেটে নেয়, আর কখনো মিথ্যে বলবে না, কেমন? এবার বাচ্চাটি নিজ থেকেই বলে। আকাশ মৃদু হাসলো। বাচ্চাটিকে কোলে নিয়ে একটি দোকানে নিয়ে যায়। যা যা কিনতে চাইলেও আকাশ সব কিনে দেয়। এরপর বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে দিলে সে দৌড় দেয় তার মায়ের দিকে। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। পকেট থেকে নূপুর দুটো বের করে হাতের তলায় রাখে। নূপুর দুটোতে দৃষ্টি রেখে মলিন হেসে বিড়বিড় করল, হারিয়ে যাওয়া সন্ধ্যা মালতীর স্মৃতিটুকুই আমার বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। সন্ধ্যা এখনও কমন রুমে। আর 30 মিনিট পর কলেজ ছুটি হবে। সন্ধ্যা কলম দিয়ে বেঞ্চের উপরে গাঢ় করে লিখেছে আকাশ প্লাস সন্ধ্যা। সন্ধ্যার দৃষ্টি আটকে আছে লেখাটির দিকে। তার বুক টিপ টিপ করছে। সে কেন লিখেছে এটা? চোখের কোণে পানি জমতে শুরু করেছে সন্ধ্যার। এ শহরে আসার কত মাস পেরিয়ে গেল, অথচ আকাশকে সে একদিনও দেখল না। আকাশ কি তাকে একটুও খোঁজে না? একেবারেই ভুলে গিয়েছে তাকে? সে বকুল ফুলের দুটো মালা গেঁথেছিল, একটি আকাশকে রাখতে বলে এসেছিল। সন্ধ্যার ধারণা সে নিজের কাছে যে মালাটি এনেছিল সেটি পুড়ে গিয়েছে,
কিন্তু আকাশ কি তার মালাটি রেখে দিয়েছে নাকি ফেলে দিয়েছে? সন্ধ্যা বেঞ্চের উপরে লেখার আকাশ অংশের উপর তার ডান হাত উপর করে রাখল, যেন আকাশকে তার হাতের মুঠোয় নিয়ে রেখেছে। এরপর তার হাতের উপরে কপাল ঠেকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার ভীষণ মনে পড়ছে আকাশের কথা। সে কেন ভুলতে পারে না ওই মানুষটাকে? লামিয়া ওয়াশরুমে গিয়েছিল। সন্ধ্যার পাশে এসে সন্ধ্যাকে দেখে অবাক হলো। মেয়েটি থেকে থেকে কেঁপে উঠছে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে পড়ে। লামিয়ার গলা পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে বা হাতে চোখ মুখ মুছে নেয়। জোরপূর্বক হেসে মাথা নেড়ে বোঝায়। কিছু না। লামিয়া দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যাকে তার একটু অস্বাভাবিক লাগে। শান্তশিষ্ট আলাদা। সন্ধ্যা তেমন নয়। তার মনে হয় সন্ধ্যা মারাত্মক ডিপ্রেশনে থাকে। লামিয়া অবাক হয় না। সন্ধ্যার সাথে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পর এই মেয়ে যে সুস্থভাবে বেঁচে আছে এটাই তার কাছে বেশি মনে হয়। লামিয়া সন্ধ্যার মুখ ভালোভাবে মুছে দিয়ে বলে। সন্ধ্যা তার ব্যাগ ঘাড়ে দিয়ে লামিয়ার সাথে কমন রুম থেকে বেরিয়ে একটি বড় রুমে যায়। এখানে নাচ প্র্যাকটিস করে অনেকে। সবাই নাচের রুম বলে। লামিয়া সন্ধ্যার ঘাট থেকে ব্যাগ তার কাছে নিয়ে বলে। সন্ধ্যা রুমের চারপাশে তাকালে দেখলো লামিয়া ছাড়াও আরও 6 জন মেয়ে বেঞ্চের উপরে বসে আছে। সন্ধ্যা বিব্রত বোধ করল। সে লামিয়ার সামনে অনেক নেচেছে। এরা সবাই তার ক্লাসেরই। সন্ধ্যার সাথে কথাও বলে, কিন্তু প্রথমবার নাচতে কেমন যেন লাগছে। একজন মেয়ে বলে ওঠে, একটু নাচ বোন। লামিয়ার মুখে সারাদিন তোর নাচের প্রশংসা শুনতে শুনতে আমার বদহজম হচ্ছে। তুই নেচে আমাদের দেখার সুযোগ করে দে, সাথে আমার সুহজম হতে হেল্প কর। মেয়েটির কথা সবাই শব্দ করে হেসে ফেলল। সন্ধ্যাও একটু হাসল। পায়ের জুতো জোড়া খুলে আশেপাশে রেখে রুমের মাঝখানে দাঁড়ায় সন্ধ্যা। লামিয়া গান চালু করে। গানের তালে তালে সন্ধ্যা নাচতে থাকে। খোপা করা চুলগুলো খুলে হাঁটুর নিচ পর্যন্ত ছুঁয়েছে। সকলের মৃদু শব্দে তালি দিতে থাকে। লামিয়া সন্ধ্যার ফোনে ভিডিও করছে। সে সন্ধ্যার দিকে চেয়ে হাসলো। সে জানে সন্ধ্যা নাচলে মেয়েটার মন ভালো হয়। এই জন্য সে সন্ধ্যাকে এরকম অফার করলো। আকাশ শিমুকে নিতে এসেছে বেশ কিছুক্ষণ আগে। সে মূলত সন্ধ্যা নুপুর খুঁজতে এসে ঘড়িতে দেখেছিল সময় হয়ে গিয়েছে, তাই শিমুকে একেবারে নিয়ে যাবে বলে কলেজে এসেছে। গাড়ি ভেতরে সাইড করে রেখেছে। ইম্পর্টেন্ট কল আসায় হাঁটতে হাঁটতে কথা বলছে। কথা তালে কখন নাচের রুমের সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। কথা বলার ফাঁকে ঘরের জানালার দিকে চোখ পড়লে আকাশের পুরো শরীর যেন বিদ্যুতের ন্যায় কেঁপে উঠল। আকাশ যখন তাকিয়েছিল তখনই সন্ধ্যা নাচতে নাচতে একবার ঘুরে। আকাশের চোখে সন্ধ্যার হাস্যোজ্জ্বল মুখ কয়েক সেকেন্ডের জন্য আটকায়। আকাশ কান থেকে ফোন নামিয়ে ঘরটির দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সবার দৃষ্টি সন্ধ্যার দিকে। কেউ আকাশকে খেয়াল করেনি। আকাশের দৃষ্টি সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলোর দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার। বুকে ধুকধুক করছে। বিড়বিড় করে, সন্ধ্যা মালতী। ওদিকে ফোনে গান বাজছে। সন্ধ্যা নাচতে নাচতে দরজার দিকে সরে এসেছে। নাচের তালে ঘুরতে গিয়ে আকাশের বুকে জোরে সোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যেতে নেয়। তার আগে আকাশ সন্ধ্যার ডান হাত টেনে ধরে। সকলে আকাশকে দেখে বেঞ্চ থেকে নেমে দাঁড়ায়। লামিয়া দ্রুত গান অফ করে দেয়। ভয়ে সকলের অবস্থা খারাপ। ক্লাস ফাঁকি দিয়ে নাচছে, তাও আবার সেটা স্বয়ং সভাপতির কাছে ধরা খেয়েছে। আজ সবারই কলেজে শেষ দিন। সন্ধ্যা পেছন দিকে হেলে পড়ে যাওয়ার মতো করে দাঁড়িয়ে আছে। বেঁকে থাকায় চুলগুলো মেঝে ছুঁয়েছে। সন্ধ্যা স্তব্ধ চোখে আকাশের দিকে চেয়ে আছে। চোখের কোণে নোনা পানি জমতে শুরু করেছে। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে ঢোক গিলে আওড়ায়। স্নিগ্ধ পড়ে। আকাশ সন্ধ্যার চোখের কোণে জমায়িত পানির কণা দেখল। তার মনে হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত থেকে থেকে কেঁপে উঠছে। হঠাৎই সন্ধ্যার হাত ধরে টেনে এনে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। দু হাতের বন্ধনীর মাঝে সর্বশক্তি দিয়ে সন্ধ্যাকে ধরে রাখে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ ঠেকেছে আকাশের বুকে। চোখ জোড়া ভেদ করে নোনা পানি বেরিয়েছে। এর স্থান হয় আকাশের সাদা পাঞ্জাবিতে। আকাশ ঢোক গিলল। তার বুক কাঁপছে। চোখ বন্ধ, থেমে থেমে আওড়ায়। সন্ধ্যা মালতী। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। একটু আগেওতে এই মানুষটাকে মনে করে কত কাঁদল সে। হঠাৎ কোথা থেকে চলে এলো আকাশ। আকাশ সন্ধ্যাকে ছেড়ে দু হাতে আজলায় সন্ধ্যার মুখ নিয়ে বিষণ্ণ কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? তুমি তুমি এইটুকু বলে থেমে যায় আকাশ। কথা বলতে পারছে না সে। ঢোক গিলে বলে, তুমি ভুলে যাওনি সন্ধ্যা মালতী?
সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশের ব্যবহার তার হজম হচ্ছে না। তার দুগালে আকাশের দুহাত। সন্ধ্যা ঠোক গিলল। আকাশ কি বিয়ে করেনি? তার আকাশকে দেখে মনে হচ্ছে আকাশ হয়তো বিয়ে করে নিয়েছে। প্রশ্নটি আগেও মাথায় আসতো, আর আজ আকাশকে সামনে দেখে কথাটা মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে। আকাশের চুল দাড়ি কি সুন্দর গোছানো, মনে হচ্ছে আকাশ আগের চেয়ে সুন্দর হয়ে গিয়েছে। সন্ধ্যা ঢোক গিলল। তাকে কি ডিভোর্স দিয়ে দিবে আকাশ? কথাটা ভাবতে সন্ধ্যার চোখে মুখে ভীতি হানা দেয়। ওদিকে সন্ধ্যার ফ্রেন্ড লামিয়া সহ সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সব তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশের কথা তারা শুনতে পাচ্ছে না, কিন্তু তাদের বান্ধবী আর সভাপতির মাঝে এসব কি হচ্ছে? লামিয়া এগিয়ে এসে ডাকে। লামিয়া ডেকে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। দ্রুত আকাশের থেকে দূরে সরে দাঁড়ায়। আকাশ ভ্রু কুঁচকে আবারও সন্ধ্যার দিকে এগিয়ে আসলে সন্ধ্যা আকাশকে দুহাতে ধাক্কা দেয়। কান্নামাখা চোখে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার ব্যবহারে অবাক হয়। সন্ধ্যা জুতো পরল না। তার ব্যাগ তুলে এই ঘর থেকে বেরিয়ে যেতে নিলে আকাশ চোখ বড় বড় করে তাকায়। এই মেয়ে কোথায় লুকিয়েছিল? আবার তাকে দেখে পালিয়ে যাচ্ছে। আকাশ দ্রুত সন্ধ্যার হাত টেনে তার সামনে দাঁড় করিয়ে অবাক হয়ে বলে, তুমি আবার আমার থেকে পালাচ্ছ? তোমার সাহস তো কম না। সন্ধ্যা টোক গিলল। তার হাত আকাশের হাতের মুঠো থেকে ছাড়াতে চায়। সে তার ভাইয়ের কাছে যাবে। সন্ধ্যার ভীষণ কান্না পাচ্ছে। আকাশ সন্ধ্যার হাবভাব দেখছে। আজব তো, মেয়েটি তাকে দূরে ঠেলছে কেন? আকাশ ডান হাতে সন্ধ্যার হাত শক্ত করে ধরে রেখে বা হাত সন্ধ্যার গালে রেখে বলে, সন্ধ্যা মালতী, কি হয়েছে তোমার? সন্ধ্যা অবাক হয়। নামটি কেমন অদ্ভুত ঠেকল, সাথে আকাশের ব্যবহারও। পাশ থেকে লামিয়া বলে। আকাশ বিরক্ত চোখে তাকায় লামিয়ার দিকে। সন্ধ্যার হাত মুচড়োমুচড়িতে আকাশ বিরক্ত হয়ে ধমকে বলে, কি প্রবলেম তোমার? পালাতে কেন চাইছো আমার থেকে? ক্লোরভম ছিল, একদম অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে যাব। যেমন বেয়াদব ছিলে তেমনই আছো। আকাশের কথা শুনে সন্ধ্যা সহ সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা ভয় পায়। এতক্ষণ ডিভোর্স সাথে আকাশ বিয়ে করেছে কিনা সেসব মিলিয়ে আকাশের থেকে পালাতে চাইছিল, আর এখন তাকে গুন্ডাদের মতো অজ্ঞান করে কিডন্যাপ করতে চাইছে। সন্ধ্যা ভীত হয়ে কাপা হাত মুচড়ায় আকাশের থেকে তার হাত ছাড়াতে। আকাশকে ভয় পাচ্ছে সে। লামিয়া দেখছে সন্ধ্যা আকাশের থেকে নিজেকে ছাড়াতে চাইছে, আর এই আকাশ তো আচ্ছা বজ্জাত। লামিয়ারা সবাই জানে আকাশ বিবাহিত। লামিয়া বিড়বিড় করে অতঃপর লামিয়া তার ভয় দূরে রেখে আকাশের উদ্দেশ্যে বলে। লামিয়ার কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার মানে আকাশ বিয়ে করে নিয়েছে? লামিয়া তো চিনে ফেলল। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা আগের চেয়ে শক্তি প্রয়োগ করে আকাশের থেকে নিজের হাত ছাড়াতে চায়। বাচ্চাদের মতো তার কাঁদতে ইচ্ছে করছে। আকাশ বিবাহিত কথাটা মানতেই পারছে না মেয়েটি। আকাশ শক্ত হাতে সন্ধ্যার হাত চেপে ধরে লামিয়ার দিকে রেগে তাকায়, যেন আজ লামিয়াকে এই দৃষ্টি দিয়েই মেরে ফেলবে। লামিয়া ঢোক গিললেও ভয় সে পাচ্ছে, কিন্তু তাই বলে তার বান্ধবীকে বাঁচাবে না। সন্ধ্যা আকাশের থেকে নিজের হাত ছাড়াতে না পেরে একটু ঝুঁকে আকাশের হাতের কবজির উপরে জোরে সোরে কামড় বসায়। আকাশ লামিয়ার দিকে তাকিয়ে থাকায় বুঝতেই পারেনি। হঠাৎ ব্যথা পেয়ে সন্ধ্যার হাত ছেড়ে মৃদু আর্তনাদ করে ওঠে। সন্ধ্যা ছাড়া পেয়ে লামিয়ার হাত থেকে তার ফোন টেনে নিয়ে দুহাতে ব্যাগ চেপে খালি পায়ে দৌড় দেয়। আকাশ দ্রুত পিছু ফিরে সন্ধ্যাকে ধরতে গিয়েও পারল না। সন্ধ্যা দৌড়ে বেরিয়ে গিয়েছে রুম থেকে। আকাশের চোখে মুখে যেমন বিস্ময় তেমনি রাগ। লামিয়ার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, তোমার ব্যবস্থা পরে করছি, রবিশ কোথাকার। কথাটা বলে বড় পা ফেলে আকাশ বেরিয়ে যায় রুম থেকে। লামিয়া সহ বাকি সবাই ভীত চোখে চেয়ে রইল। একটি মেয়ে লামিয়াকে ঝাঁকিয়ে বলে ওঠে, কি বুঝলি? লামিয়া বেঞ্চের উপর থেকে তার ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলে। সন্ধ্যা যখন রুম থেকে বেরিয়েছে তখনই ছুটির ঘন্টা পড়ে। ক্লাসরুম থেকে সকল ছাত্রছাত্রীরা বেরিয়ে এসেছে। সন্ধ্যা স্টুডেন্টদের মাঝে মিশে গিয়েছে। শরীর কাঁপছে তার। কাপা হাতে সৌম্যর নাম্বারে মেসেজ করে, সোমা ভাইয়া তাড়াতাড়ি আসো, ভয় লাগছে আমার। সন্ধ্যা একটু সাইডে গিয়ে গাছের আড়ালে দাঁড়ায়। ফোনের দিকে চেয়ে তার ভাইয়ের উত্তরের অপেক্ষা করে। সে সৌম্যকে মেসেজ করলে তাকে কখনো অপেক্ষা করতে হয় না। সৌম্য সাথে সাথে তার বোনকে রিপ্লাই দেয়, কিন্তু আজ সন্ধ্যা তার ভাইয়ের নাম্বার থেকে কোনো উত্তর না পেয়ে হাঁসফাঁস করে। তার ভাইয়া কোথায়? সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ বিয়ে করে নিয়েছে ভাবতে দম বন্ধ লাগছে। আবার তাকে তুলে নিয়ে যেতে চায়, জোর করে ডিভোর্স করিয়ে নিবে। এই জন্য সন্ধ্যা নিজে ডিভোর্স দিয়ে দিবে আকাশকে। এমন বিবাহিত লোকের বউ হয়ে থাকার একটু ইচ্ছা নেই তার। আবারও ফোন চেক করলে দেখলো সৌম্য কোনো রিপ্লাই দেয়নি। গাছের আড়াল থেকে একটু মাথা বের করে আশেপাশে তাকালে দেখলো মাঠের মাঝে আকাশ দাঁড়িয়ে আছে, তবে মুখে মাস্ক।
সন্ধ্যা ঢোক গিলল। সত্যি সত্যি তাকে অজ্ঞান করে নিয়ে গেলে তার কি হবে? তার ভাইয়া তাকে কই খুঁজবে? সন্ধ্যা ভীত চোখে তাকায়, ভাবলো বাইরে গিয়ে দেখুক তার ভাইয়া এসেছে কিনা। সন্ধ্যা ব্যাগ সামনে রেখে নিজেকে আড়াল করে দৌড়ে কলেজের গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে আকাশ দুহাতের পাঞ্জাবির হাতের কোনোই পর্যন্ত গুটিয়ে এদিক ওদিক তাকিয়ে সন্ধ্যাকে খুঁজছে। চোখের পলকে মেয়েটি কোথায় চলে গেল? সন্ধ্যার বেঁচে থাকার ব্যাপারে তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।